এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, দেখে কি আমাদের ইচ্ছা করছে খেতে? ক টাকায় পাবো আমরা? 10 টাকায় দেবে না এত পরিশ্রমের জিনিস, 20 টাকা কম করে নেবেই। নর্মাল লেবু চিপে শরবত নেই কি যে তোমাকে 10 টাকায় দেবে? আচ্ছা, তো কি প্রসেসে জিনিসটা হয়? আমাদের ফরম্যাট অনুযায়ী সব, ওই যেমন এই প্রথম দিকে যে কটা করেছি আমরা, যারা ভালো করে করেছে তারা এটা এখনই লিখে দিতে পারবে। কারণ সেই ফরম্যাট অনুযায়ী বাজারে যাও, লেবু নিয়ে আসো, ধো, ভালোগুলো বাছাই করো, খারাপগুলো ফেলে দাও, রস বের করো, তারপরে ওই বীজ ফিজগুলোকে ফেলে দাও, তারপর চিনি ফিনি দিয়ে যে একটা সিরাপ বানাও, সেটাকে ফোটাও, দিয়ে ওটার মধ্যে মিশিয়ে দাও, বরফ দাও, দিয়ে বোতলে ভরো, বিক্রি করে দাও, হয়ে তো গেল। তো এই হচ্ছে ব্যাপার, একদম সহজ জিনিস। তো একদম আমরা পেটটাকে ঠান্ডা করে প্রসেস রাইটিং কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের রয়েছে হিন্টস, ঠিক আছে? পরীক্ষার সময় আমাদেরকে হিন্টস দেবে, আমরা এই হিন্টস অনুযায়ী পরপর যাব। দেখো, প্রথমেই রয়েছে মার্কেট থেকে কালেক্ট করা হবে, তারপর সেগুলোকে বাছাই করা হবে, পচাগুলোকে ফেলে দেওয়া হবে, রোটেনগুলোকে, তারপরে ক্লিন উইথ ওয়াটার, জল দিয়ে পরিষ্কার করা হবে, স্কুইজড টু এক্সট্রাক্ট জুস, মানে একদম চিপে রস বার করা হবে, তারপরে সিডস অ্যান্ড পাল্প স্টেইনড, এই বীজ টিজগুলো সব বের করে দেওয়া হবে, সুগার, ওয়াটার অ্যান্ড প্রিজারভেটিভ, মানে আরও কিছু জিনিস যেগুলো দিলে ভালো লাগবে সেইগুলোকে সব অ্যাড করা হবে একটা জায়গায়, তারপর বয়েলড অ্যান্ড কুলড, এবং ওই মিক্সচারটাকে বয়েল করা হবে, ফোটানো হবে, তারপরে সেটাকে কী করা হবে, ঠান্ডা করা হবে, পোর্ড ইনটু, মানে এই যে ফোটানো হবে, তারপর ঠান্ডা করা হবে, তারপর সেটাকে একটা বোতলে ভরা হবে, সিল করা হবে, তারপরে মার্কেটে দেওয়ার জন্য রেডি, ঠিক আছে? তো সুন্দর করে আমরা ক্লাসটা করব। প্রত্যেকটা আমাদের যেটা আমরা লিখবো যেন কোনো হিন্টস যেন বাদ না যায়, প্রত্যেকটাকে কভার করব, সাথে যদি পারি 2 লাইন লিখতেই পারি, কিন্তু কোনোটা যেন বাদ না যায়। আচ্ছা, দেখো, প্রিপারেশন অফ লেমন কোয়াশ, আমরা এরকমভাবে একটা হেডিং দেব। আচ্ছা, আমরা প্রসেস রাইটিং তো করতে করতে একদম এবার আমাদের একঘেয়েমি লাগছে বলা যায়, একই টাইপের জিনিস, তবুও লাগুক পরীক্ষার সময় যেন আমাদের দেখে কেউ লেখে, বারবার এক কথা বলছি, আমরা যেন কারোর দেখে না লিখি। মেনলি আমরা প্রসেস রাইটিং কোন টেন্সে হবে? আমার সাথে সাথে উত্তর দাও। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কোন ভয়েসে হবে? প্যাসিভ ভয়েস। হেল্পিং ভার্ব কি কি থাকবে? অ্যাম থাকবেই না। অ্যাম কেন থাকবে? ইজ অথবা আর। ইজ বসবে সিঙ্গুলারে, আর বসবে প্লুরালে, ব্যাস এই তো জিনিস। প্যাসিভ ভয়েস করব, ইজ আর ভার্বের থার্ড ফর্ম, ব্যাস এইটুকুই, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সাবজেক্ট নিয়ে নিয়ে কাজ করব। প্রথমে একটু আমাদের প্রশংসা করতে হবে, তাই তো? প্রথম লাইনটা একটু প্রশংসাসূচক হবে, আমি আমার মতো লিখেছি। এর আগে আমি ফরম্যাটে অন্য অন্য টাইপের একটু ছিল, সেইটা যদি লিখি তাহলেও হবে, এমনটা নয় যে এটাই লিখতে হবে। আচ্ছা, লেমন কোয়াশ, এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, তাই তো? আচ্ছা, তাহলে সাবজেক্টকে সিঙ্গুলার বানালাম, কারণ শরবতটাকে তো আর গোনা যাবে না, তাহলে সিঙ্গুলার, যেটাই গোনা যাবে না সেটাই সিঙ্গুলার। ইজ লিখলাম, ইজ আর রিফ্রেশিং সামার ড্রিঙ্ক, তাই তো? গরমকালেরই তো খাদ্য, এটা খাদ্য তো নয়, পানীয়। আচ্ছা, কমা দেওয়ার দরকার নেই। অ্যান্ড ইটস কমার্শিয়াল প্রিপারেশন, এই যে কমার্শিয়াল প্রিপারেশন মানে কি? আমরা লিখতেই পারি অ্যান্ড ইটস প্রিপারেশন, কমার্শিয়াল লিখলাম না, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, ইটস কমার্শিয়াল প্রিপারেশন, কমার্শিয়াল মানে মানে বিজনেস পারপাসে যেটা বানিয়ে বিক্রি করা হয় সেটাকে বলা হচ্ছে যেটা। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ইটস কমার্শিয়াল প্রিপারেশন, এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ পার্ট। তাহলে ভার্ব চাই, তাহলে সাবজেক্টিভ পার্ট সিঙ্গুলার, প্রিপারেশন, প্রিপারেশন গোনা যাবে না, আনকাউন্টেবল নাউন, তো এটা সিঙ্গুলার। তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে তো। তাহলে ইনভলভ তো করব না, কি করব? ইনভলভস। এই রাইটিংগুলো ক্লাসগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা গ্রামার জিনিসগুলো বারবার রিপিট করছি, গ্রামাটিক্যালি কিন্তু আমরা স্ট্রং হচ্ছি। ইনভলভস কিসের মধ্যে? এই যে একটা প্রসেসের মধ্যে। তুমি যদি লেখো এ প্রসেস, ঠিক আছে, সিস্টেমেটিক প্রসেস আরও বেশি ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের শুরু হচ্ছে লিঙ্কার দিয়ে। প্রথমে কি লিখলাম আমরা? ফার্স্ট অথবা অ্যাট ফার্স্ট, ঠিক আছে? আলাদা আলাদা লিখতে পারি, অ্যাট ফার্স্ট। আচ্ছা, ফ্রেশ লেমন্স, দেখো লেমন্স প্লুরাল হয়ে গেল, তাহলে অনেক কটা লেবু, তাহলে কি বসবে? আর। এটা কিন্তু সাবজেক্ট নয়, এটা কি অবজেক্ট, তাহলে আর, তারপর ভার্বের থার্ড ফর্ম। কালেক্টেড থার্ড ফর্ম কি হয়? কালেক্টেড। আচ্ছা, কোথা থেকে কালেক্ট করা হবে? মার্কেট থেকে, তাহলে নির্দিষ্ট কোনো মার্কেট, দ্য মার্কেট, থেকে বোঝালে ফ্রম, তাহলে ফ্রম দ্য মার্কেট। আচ্ছা, এরপরে হবে দেন, তারপরে দেন,
আমরা জানি তো একই টাইপের লিঙ্কার আমরা রিপিট করব না। আচ্ছা দেন, আচ্ছা এবার দেখো আবার আমি কি লিখবো, যে ফ্রেশ লেমনস আর লিখবো না, এর পরিবর্তে আমরা দে লিখবো, দে। আচ্ছা যেহেতু প্লুরাল, আর কি করা হবে, তাদেরকে সর্টেড করা হবে। তুমি যদি কেয়ারফুলি কথাটা না লেখো কোনো সমস্যা নেই, তুমি আনকেয়ার ভাবে করছো, তোমার শরবত বিক্রি হবে না, খেতে কমা লাগবে, কিন্তু শরবত হবে, বোঝা গেল? তো লিখবো আমরা অ্যাডভার্ব। সেন্টেন্সে অ্যাডভার্ব কেন আসে? অ্যাডভার্ব না হলেও চলে, হলে ভালো হয়। তো অ্যাডভার্ব তুমি না দেওয়ার জন্য সেন্টেন্স কাটা যাবে না, সেন্টেন্সের কোয়ালিটিটা কমা হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কেয়ারফুলি সর্টেড, ঠিক আছে, অ্যান্ডের আগে কমা থাকলে সেগুলো কেটে দেবো, সর্টেড অ্যান্ড দ্য রোটেন ওয়ান্স। তারপরে কি করব, রোটেন, রোটেন কাকে বলে, খারাপ বা পচা, রোটেন। দেখো ওয়ান না কিন্তু ওয়ান্টস, মানে ওয়ানটাকেও প্লুরাল করে দেওয়া হলো ওয়ান্টস, তাহলে আর হবে আর, কারণ একটা তো পচা পচা হবে না, অনেক কটা হবে, তাহলে রোটেন ওয়ান্টস কি করা হবে, বাদ দেওয়া হবে। বাদ দেওয়াকে কি বলে, রিমুভ, তার থার্ড ফর্ম হচ্ছে রিমুভড। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী লিঙ্কার কি হবে, নেক্সট। আচ্ছা এবার ভালোগুলো, দ্য গুড লেমনস, এখানেও প্লুরাল, তাহলে আর, ঠিক আছে। আমরা শুধু ক্লিনড লিখলেও হবে, যদি এটা লিখি ভালো হবে, ঠিক আছে, কারণ এগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব ভার্বের আগে আসে, কারণ ভার্ব সম্বন্ধে সে একটুখানি ডিটেলসে বলতে আসে। তাহলে থরোলি ক্লিনড, কিসের দ্বারা, ওয়াটারের দ্বারা, উইথ ওয়াটার। আফটার দ্যাট, তারপরে, আচ্ছা দেখো তাহলে ওগুলো যেহেতু প্লুরাল তাহলে দে লিখবো, দে। আর এবার কি করা হবে, এটাকে চিপে রস বার করা হবে, তো তাহলে স্কুইজড করা হবে, স্কুইজড। কিসে করা হবে, একটা মেশিনের মধ্যে, মেশিনের মধ্যে ফেলা হবে, হাত দিয়ে চিপে কি হবে নাকি, পুরোটা বেরোবে না, তেতো হয়ে যাবে, তাহলে মেশিনের মধ্যে যেহেতু ঢোকানো হবে তাই ইন লিখবো, ইন আ মেশিন। কি করতে, বের করতে, টু এক্সট্র্যাক্ট, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ, ঠিক আছে, টু এক্সট্র্যাক্ট, কি এক্সট্র্যাক্ট করা হবে, জুসটাকে, জুসটা যেহেতু নির্দিষ্ট জুস তাই দা জুস। আচ্ছা তারপরে দেখো আমরা এখানে লিঙ্কার বসাইনি, তো একটু স্টাইল করে লিখলে লিঙ্কারটাকে এখানে এরকম করে বসানো যায়। আমরা যদি বুঝতে না পারি আমরা লিঙ্কারটাকে এখানেই বসাবো, দেন বসিয়ে দেবো, কারণ দেন তো এখনো সেরকমভাবে এসছে, এসেছে, তো ঠিক আছে দেনটাকে ইউজ করতেই পারে, অনেকক্ষণ আগে এসছে আবার আমি ইউজ করতে পারি দেন। তাহলে এখানে আমরা দেন লিখবো, দেন দ্য সিডস অ্যান্ড পাল্প। তাহলে সিডস মানে কি, বীজ, আর পাল্প মানে কি, হ্যাঁ ওই ছিবড়া ঠিবড়া যেগুলো আর কি মন্ডর মতো তৈরি হয়ে যায়, তাহলে বীজ এবং ছিবড়াগুলো, তাহলে প্লুরাল হয়ে গেল তো। আর ঠিক আছে, দেনটাকে তো আমরা প্রথমে লিখেছি, তাহলে এখানে লেখার দরকার নেই, যদি প্রথমে না লিখে এখানে লিখতে পারি। এখানে কেন লেখা হয়েছে, কারণ একটু স্টাইল করে দেখানো হলো যে আমি বাকিদের মতো করিনি, দেনটাকে এখানে বসালাম, হতেই পারে, শুরুতে লিখবো আমরা, অসুবিধা নেই। আর বেশি স্টাইল করতে গিয়ে দেখা গেলো দুটো লাইনে লিখতে পারলাম না, ওই স্টাইলের কোনো মূল্য নেই, ঠিক আছে। আর স্ট্রেইনড, স্ট্রেইনড আউট করা হবে, টু অবটেইন, পেতে, কি পেতে, এখানেও ইনফিনিটিভ করা হলো, জুস, কেমন জুস, পিওর জুস, একদম পিওর জুস যাতে আমরা পাই, তাই ওই জিনিসগুলোকে ফেলে দিতে হবে। আচ্ছা সাবসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি মানে কি, কে বলতে পারবে, সাবসিকুয়েন্টলি মানে কি, পরপর। আচ্ছা কি কি নেব দেখো, সুগার নেব, ওয়াটার নেব, সুগার মানে কি, সুগার, ওয়াটার অ্যান্ড প্রিজারভেটিভস, আরও কিছু জিনিস আছে, দেখা গেলে এক একজন বিক্রেতা এক এক রকম কিছু মশলা ওর মধ্যে ইউজ করে যাতে টেস্ট আলাদা হয়, তো ওইগুলো তো ওরমভাবে লেখা যায় না, তাই প্রিজারভেটিভস ইউজ করে দিলাম। কেউ দেখা গেল শুধু এই দুটো ইউজ করে আর কিছু করে না, ঠিক আছে, মেন তো জিনিস আমরা রস তো বের করেই নিয়েছি, প্রিজারভেটিভস। তারপরে কি করব, আমাদের ভার্ব চাই, তাই তো, প্লুরাল হয়ে গেল না অনেক কটা, তাহলে কি হবে, আর কি করা হবে, অ্যাড করা হবে, অ্যাডের থার্ড ফর্ম কি, অ্যাডেড, টু ইট, এটার মধ্যে অ্যাড করা হবে। আচ্ছা তারপরে কি করা হবে দেখো, দ্য মিক্সচার ইজ দেন বয়েলড, মিক্সচারটাকে এবার একটু ফোটানো হবে, ঠিক আছে, মিক্সচারটাকে একটুখানি ফোটানো হবে, তাহলে দ্য মিক্সচার সিঙ্গুলার ইজ, ঠিক আছে, বয়েলড, এই দেনটাকে এখানে না লিখলেও হবে,
ওইখানে লিঙ্কার হিসেবে আমরা দেন তো ব্যবহার করবো না, এর আগে একবার করেছি। অন্য কিছু কি ব্যবহার করতে পারি আর? দেয়ার আফটার বা আফটার দ্যাট এগুলো ইউজ করব, দেন ইউজ করার দরকার নেই। আর যদি দেনকে ইউজ করতে হয় তাহলে মাঝখানে এরমভাবে করতে হবে, মাঝখানে দরকার নেই। আফটার দ্যাট কথাটা ইউজ করে দেবো, বা দেয়ার আফটার। দ্য মিক্সচার বয়েলড, ভালো মতোভাবে, ওয়েল, অ্যান্ড এবং তারপরে কি করা হবে, সেটাকে অ্যালাউ করা হবে টু কুলের জন্য, তাই তো, ঠান্ডা হতে। তাহলে অ্যালাউড টু কুল, ঠিক আছে। তাহলে বয়েলড, তারপর অ্যালাউড টু কুল। আফটার কুলিং, ঠান্ডার পরে, দ্য ফ্রেশ কোয়াশ, এবার দেখো এটাকে আর গোনা যাবে না, এটা এবার সিঙ্গুলার হয়ে গেল। ইজ পোর্ড, মানে ঢালা হবে। দেখো কোনো একটা জায়গা থেকে কোনো একটা জিনিসের মধ্যে ঢালা হচ্ছে না, বাইরে থেকে ভেতরে, তাহলে কি হবে, ইনটু। কিসের মধ্যে? একটা বোতলের মধ্যে। বোতলগুলো কেমন হবে? স্টেরিলাইজড, মানে যেটার মুটকি লাগিয়ে দিলে আর ভেতরে কিছু ঢুকতে পারবে না, স্টেরিলাইজড বটলস। আচ্ছা, এবার লাস্ট লাইন যেহেতু, তাহলে আমরা ফাইনালি ইউজ করতে পারি। ফাইনালি দ্য বটলস, এবার দেখো অনেক কটা বোতল হয়ে গেছে, তাহলে প্লুরাল। বটলস আর সিল্ড, টাইটলি দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে, কারণ এটা অ্যাডভার্ব। টাইটলি সিল্ড। আর কি করা হবে? লেভেলড করা হবে। একটু কোম্পানির নামটা লিখে দিলাম, আমার ব্র্যান্ড, ঠিক আছে। তারপরে কি করা হবে? কমা সরিয়ে দেবো, অ্যান্ড, এবং পাঠানো হবে, সেন্ট, কোনো জায়গায় পাঠানো হচ্ছে, তাহলে টু দ্য মার্কেট, কিসের জন্য? ফর সেল। ব্যাস, কমপ্লিট, ঠিক আছে। আর এই নিয়ে আর বেশি কিছু বলবো না, কারণ যেহেতু প্রসেস রাইটিংয়ের আজকে এটা লাস্ট ক্লাস, তাই একই টাইপের জিনিস আমরা করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছি। এবার যেন পরীক্ষায় কোনো প্রসেস রাইটিং আমাদের যেন মিস না হয়, এইগুলোর বাইরেও যদি দেয় আমরা যেন আইডিয়া করে নিজের মতো গুছিয়ে লিখতে পারি। পারবো তো? ঠিক আছে, পরের দিন নতুন টপিক হবে। আজকের ক্লাস এখানেই।